ভারতীয় সীমান্তে অপারেশন অ্যালার্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নতুন হুমকি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘতম স্থল সীমান্ত। এই সীমান্ত দিয়ে প্রতিদিনই মানুষ, পণ্য, পশু ও বিভিন্ন ধরনের সামগ্রী আইনগত এবং অবৈধভাবে চলাচল করে। দুই দেশের সম্পর্ক যদিও রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সহযোগিতামূলক বলেই উপস্থাপন করা হয়, তবুও সীমান্ত এলাকায় উত্তেজনা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সামরিক তৎপরতা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তবর্তী অঞ্চলে যে অভিযান শুরু করেছে, সেটি বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয় সীমান্তে বিএসএফ অপারেশন অ্যালার্ট নামে এক বিশেষ অভিযান শুরু করেছে, যা ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হিসাবে বিএসএফ জানিয়েছে অবৈধ অনুপ্রবেশ, গরু পাচার, মাদক চোরাচালান এবং অস্ত্র পাচার প্রতিরোধ। কিন্তু বাস্তবে এই অভিযানকে ঘিরে যে কার্যকলাপ দেখা যাচ্ছে, তা শুধু আইনশৃঙ্খলা রক্ষার সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এর ভেতরে সামরিক উপস্থিতি বৃদ্ধি, অতিরিক্ত নজরদারি সরঞ্জাম মোতায়েন, স্থানীয় জনগণের উপর কড়া নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের ভূখণ্ডে প্রভাব বিস্তারের মতো কার্যকলাপ দেখা যাচ্ছে। গত কয়েক মাসে মেঘালয় সীমান্তে ভারতীয় বাহিনী অন্তত ১১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিএসএফের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। একই সঙ্গে প্রায় ৩৪ জন ভারতীয় নাগরিকও আটক হয়েছে, যাদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম ও চোরাচালানের অভিযোগ রয়েছে। বিএসএফ দাবি করছে এই সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের গবাদি পশু এবং ১.৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান সামগ্রী জব্দ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, এসব অভিযানের নামে অনেক ক্ষেত্রেই নিরীহ সীমান্তবাসীকে হয়রানি করা হচ্ছে, এমনকি বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু আটক বা জব্দ নয়, সীমান্তে সশস্ত্র উপস্থিতি ও অভিযান চালানোর আরেকটি দিক হল অনুপ্রবেশ বা পুশিন। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে মে মাসের শুরু থেকে অন্তত ২৮০ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কিছু ভারতীয় মুসলিম নাগরিকও রয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে যে ভারতের নাগরিকত্ব আইন ও পরিচয়পত্র সংক্রান্ত সমস্যার কারণে অনেক মুসলিমকে বাংলাদেশি বলে দাবি করে সীমান্তে এনে পুশিন করা হচ্ছে। এটি কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের জন্য জনসংখ্যাগত, সামাজিক ও নিরাপত্তাগত দিক থেকে একটি বড় হুমকি। অপারেশন অ্যালার্টের সময় বিএসএফ সীমান্তবর্তী গ্রামগুলোতে ড্রোন, নাইট ভিশন ক্যামেরা, মোবাইল প্যাট্রোল ইউনিট এবং অতিরিক্ত অস্ত্রশস্ত্র মোতায়েন করছে। এর ফলে সীমান্ত এলাকায় বাস করা হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেক ক্ষেত্রে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডের ভেতর কয়েক গজ ঢুকে টহল দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সীমান্ত চুক্তির লঙ্ঘন ঘটছে। এই অভিযানের আরেকটি উদ্বেগজনক দিক হল এর সাথে রাজনৈতিক বার্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল যুক্ত। ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তাকে কেন্দ্র করে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সীমান্তে যে মাত্রায় সামরিকীকরণ হচ্ছে, তা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। সীমান্তে অতিরিক্ত বাহিনী ও অস্ত্র মোতায়েনের মাধ্যমে ভারত বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে নির্ভরশীল অবস্থায় রাখতে চাইতে পারে। এছাড়া পুশিন প্রক্রিয়া বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি, সীমান্ত এলাকায় বসতি স্থাপন এবং স্থানীয় সম্পদের উপর চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি সম্ভাব্য উগ্রপন্থী উপাদান, অপরাধী ও মাদক ব্যবসায়ীদের অনুপ্রবেশ বাড়ার ঝুঁকিও থেকে যাবে। একবার এই প্রবাহ শুরু হলে তা থামানো অত্যন্ত কঠিন হবে, যা দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে। বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ ইতিমধ্যে বিএসএফের এই কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে সীমান্তে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার একতরফা অভিযান চালানো এবং বাংলাদেশি ভূখণ্ডে প্রভাব বিস্তার করার চেষ্টা কূটনৈতিক সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতীতে সীমান্তে গুলি চালানো, নিরীহ নাগরিক হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যা এখন আবার নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। যদি এই ধরনের অভিযান দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে সীমান্তের দুই পাশে শত্রুভাবাপন্ন মনোভাব বাড়তে পারে। সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ ভারতীয় বাহিনীকে একটি দমনকারী শক্তি হিসাবে দেখতে শুরু করবে, যা স্থানীয় ও আঞ্চলিক সম্পর্কের জন্য ক্ষতিকর। একই সঙ্গে বাংলাদেশকে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে, যা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করবে। এছাড়া সীমান্তে ভারতীয় সামরিক তৎপরতা বাংলাদেশের জন্য গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
সীমান্ত এলাকায় ভারত যে আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে তা শুধু চোরাচালান ঠেকানোর জন্যই নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ গতিবিধি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও সরকারের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভারত পেয়ে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হল এই ধরনের অভিযান ও পুশিন নীতি ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পরিবর্তন বা ডি-ফ্যাক্টো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে। যদি সীমান্তে ভারতীয় বাহিনী ক্রমাগত সক্রিয় থাকে এবং বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে অভিযান চালায়, তাহলে সময়ের সাথে সাথে সেই অবস্থানকে নতুন বাস্তবতা হিসাবে প্রতিষ্ঠা করার ঝুঁকি তৈরি হবে। অতএব ভারতের এই সাম্প্রতিক অভিযান ও সীমান্তে মার্কিনীকরণ বাংলাদেশের জন্য একটি সরাসরি ও বহুমুখী হুমকি। এটি শুধু সীমান্ত এলাকার মানুষের জীবনেই প্রভাব ফেলছে না, বরং জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশকে এখন কূটনৈতিক, সামরিক ও গোয়েন্দা পর্যায়ে আরও সক্রিয় হয়ে সীমান্তে এই ধরনের একতরফা অভিযান বন্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে। একই সাথে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে এই বিষয়টি তুলে ধরতে হবে, যাতে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ে। সবশেষে বলা যায়, সীমান্তে ভারতের সাম্প্রতিক অপারেশন অ্যালার্ট ও পুশিন কার্যক্রম কেবলমাত্র একটি নিরাপত্তা অভিযান নয়, এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী সামরিক ও নিরাপত্তাগত হুমকি। যদি এখনই এর মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে, যা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে বিপন্ন করবে।